গুরু ভূমিকায় রেখেছেন শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব আমার বাবাজিকে। শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। আমাকে পালা দিয়ে বললেন আমাদের এলাকার মাঝে যে শিষ্য ভাবের গান আমরা শুনি নাই, যে পালার গানটা পরিচিত, প্রশ্ন পরিচিত, বা যে গানগুলি আমরা সবসময় শুনে থাকি শিষ্যর পালা হলে, আজকে একটু ভিন্নভাবে একটু নতুন নতুন কথা জিজ্ঞাসা করবে। তো বড় ভালো লেগেছে আমার উপস্থাপক ভাইয়ের কথা শুনে। চেষ্টা করবো ইনশাল্লাহ সেভাবেই দু একটি নতুন গান। আসলে নতুন কোনো কথা তো নাই, যে কথা আছে গুরুর কাছে সব কথাই পুরানো। নতুন কোনো কথা এভাবে হয় না, কারণ গুরু শিষ্যের কথা এমনই কথা গুরুর কাছে জানতে চাওয়া যায় না এমন কোনো বিষয় নাই। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত যেটা হোক না কেন সব বিষয় গুরুর কাছে জানা যায়। তো আজকে আমার গুরু যিনি, তিনি হলেন পূর্ণকারী আর আমি শিষ্য, আমি হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আজকে আমি আকাঙ্ক্ষাকারী হয়ে আমি আকাঙ্ক্ষা করব, আর আমার গুরু তিনি সদয় হয়ে আমাকে সুন্দরভাবে বুঝাবেন। তো সেদিকে লক্ষ্য করে আমরা গুরু দরবারে যাই। কেন যাই? আজকে আমি শিষ্য, একটা গুরুর সাথে গুরু দরবারে কেমন আচার আচরণ করা উচিত, আজকে সেটা যদি আমি শিষ্যর পালা করে আমার মধ্য দিয়ে আমি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে আমার জন্য পালা গাওয়াটা না গাওয়াটাই। তো আমি সেদিকে লক্ষ্য রেখে প্রকৃত পক্ষে আজকের যিনি আমার গুরু কাজল দেওয়ান, আমি আমার বইরা বড়ি সৈয়দ রৌশন রেজবির আসনে তাকে বসিয়ে তার চরণে একটি ভক্তি দিয়েই আমি আমার দয়ালের কাছে অবশ্যই কিছু জানাবার চেষ্টা করি। গুরুকে অবশ্যই ভক্তি দিতে হবে। শুধু তাই নয়, সূরা মুজাদালার 10 আয়াতের মধ্যে 12 নং আয়াতের মধ্যে বলেছেন যে শুধু দয়ালের সঙ্গে যখন একজন পীর মুর্শিদের সঙ্গে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে, তার আগে অবশ্যই অবশ্যই কিছু সাদকা বা কিছু নজরানা দিয়ে তোমরা মূল্যবান বিষয় জানতে চাইবে। তো আমি যথাযথ চেষ্টা করলাম আমার গুরুকে কিছুটা নজরানা দেবার জন্য। নজরানা, দয়ালের নজরটা যেন আমার উপর থাকে, এটাই। সেদিকে লক্ষ্য করেই একটি গান আমি আমার গুরুর কাছে রাখছি। আশা করি আমার দয়াল মোর্শেদ সুন্দরভাবে খেয়াল করে শুনবেন। তৈয়ার করতাছে
নজর দিও রে বলো কোথায় সেই দরিয়া রে বলো কোথায় সেই দরিয়া পশ্চিম হতে নদী প্রবাহিত হয় সেই নদী মন্দা মিশে পশ্চিম হতে নদী প্রবাহিত পশ্চিম হতে নদী প্রবাহিত হয় সেই দুই নদী মধ্যে মিশে ওরে মধ্যে পর্যন্ত তার আছে মধ্যে পর্যন্ত তার আছে দুই স্রোতের তারা কবু মিশে না রে বলো কোথায় সেই দরিয়া রে বলো কোথায় সেই দরিয়া গানের মধ্যে বললেন আমি যে গানটি এখন গাইছি আপনাদের লক্ষ্য করে শুনতে হবে নয়তো সুন্দরভাবে জবাবটা বুঝে নিতে কষ্ট হবে আমি যে গানটি গাইলাম আল কুরআন সূরা আর রহমান এই সূরা আর রহমানের মধ্যে মতি এবং মুঙ্গা দুটি নদীর কথা বলেছেন কিন্তু মতি মুঙ্গা যে নদী আমরা কিন্তু চিনি না আসলে মতি মুঙ্গা নদীটা কোথায় আছে এই নদী কিন্তু আমরা চিনি না বিশ্বের মধ্যে অনেক নদী আছে অনেক সাগর আছে পদ্মা নদী আছে আরিয়াল খাঁ নদী আছে এমনি ভাবে খাল বিল নদী নালা কোনটা অভাব নাই কিন্তু এই যে মতি এবং মুঙ্গা এই যে দুটি নদীর কথা বলেছেন সূরা আর রহমান এক রুকুর আয়াতের মধ্যে এটা আমরা গুরু এই মতি মুঙ্গা আমরা বুঝি না এই মতি মুঙ্গা নদীটা কোথায় আছে আর এটা কিভাবে কখন প্রবাহিত হয় পশ্চিম হতে নদী প্রবাহিত হয় দুই নদীর মধ্যে মিশ্রণ মধ্যে পর্যন্ত তার আছে নিরন্তর দুই স্রোতে কবু তারা মিশে না রে সেই নদী কখনো দুই স্রোতে তারা মিশে না যার যার মতো সে আলাদা থাকে এখান থেকে জানবো শুধু তাই নয় গানটির মধ্যে আরো কি বলেছেন লক্ষ্য করে শুনলে বোঝাবো রাত পেলে মাসরে কাই মাগরে বাইনে দুটি পূর্ব দুটি পশ্চিম দেখি না কোথায়
সেই দুনিয়া রে দয়া বলো কোথায় সেই দুনিয়া রে। সূরা আর-রহমান 17 আয়াতের মধ্যে বলেছেন দুটি পূর্ব দুটি পশ্চিমের কথা, কিন্তু আমরা এই পৃথিবীতে ধরাধামে পূর্ব পশ্চিম কয়টা? দুইটা না? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এ হলো 4টা দিক। কিন্তু সূরা আর-রহমানের মধ্যে 17 আয়াতের মধ্যে বলেছে দুটি পূর্ব এবং দুটি পশ্চিমের কথা। আমরা একটা পূর্ব পাই, একটা পশ্চিম পাই, আরেকটা পূর্ব পাই না, আরেকটা পশ্চিমও হয় না। দয়াল, ওই আরেকটা পূর্ব পশ্চিম কোথায় আছে? আরেকটা পূর্ব পশ্চিম কোথায় আছে, এটা আপনার কাছে আমার জানবার বিষয়। শুধাইলে পশ্চিম বলে অগ্রতে, আবার অগ্রতে গেলে বলে আরো সামনেতে। আমরা দেখবেন যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় পশ্চিম কোন দিকে, তা আপনাকে দেখাই দিবে যে এই দিকে পশ্চিম আছে। তো আপনি পশ্চিমে গেলেন, ছোট ছোট পশ্চিমে গেলেন, পশ্চিমে যাবেন, যাওয়ার পরে সেখান থেকে আপনি মক্কা শরীফ যাবেন, সৌদি আরব যাবেন, কাবা শরীফ যাবেন। মক্কা শরীফ থেকে জিজ্ঞেস করবেন পশ্চিম কোন দিক, বলবে পশ্চিমে দিক। আসল পশ্চিমটা কোথায় এটা কিন্তু আমরা কেউ জানি না। আমেরিকা যাব বলে পশ্চিম এই দিক, যেদিকে যাই না কেন বলে পশ্চিম এই দিক। আসলে দয়াল পশ্চিমটা কোন দিক, পশ্চিমটা কোথায়, এটা আপনার কাছে আমার জানবার বিষয়। গুরু ধরতে হবে কেন? গুরু ধরলে কি হবে? গুরুর হাত আছে, আমারও হাত আছে, গুরুর পা আছে, আমারও পা আছে। এই ধরনের কথা আজকে জানতে চাইবো না। আজকে একটু উর্দু থেকে একটা আলাপ আলোচনা রাখার চেষ্টা করবো। এর জন্য আমি যে গানটি গাইলাম সাধক মনসুর শাহ, এভাবে সাধকদের গান দিয়ে আজকে অবশ্যই জানবার চেষ্টা। বলো কোথায় বলো কোথায় সেই দুনিয়া রে।